নাটি ফাতা ফাতা ফাটি নাটি ফাতা ফাতা ফাটি নাটি হাদা ফাটি ভোদা দিয়ে ঠেলা গুতো গাতা নাটি হাদা ফাটি ভোদা নাটি হাদা ফাটি ভোদা হাদা ভোদা হাদা ভোদা তাক্তাদুম 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 ওই এলো রে হাদা ভোদা ওই এলো রে হাদা ভোদা ভাঙবে সবার তাক্তাদুম 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 সঙ্গে আছে পিসে মশাই পিসে মশাই পিসে মশাই সঙ্গে আছে পিসে মশাই রেগে সদাই কাই দুষ্টুমির ওই পালের গোদা হাদাটাকে চাই 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 তাক্তাদুম ভাঙবে ঘুম তাক্তাদুম ভাঙবে ঘুম হাদা ভোদা হাদা ভোদা বাড়ি পর্যন্ত আর তর সইছে না। এখানেই এই প্যানকেকটায় একটা কামড় বসাই, বাকিটা বাড়ি গিয়ে খাবো। ইরে ভোদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? না মানে মানে ও কেক খাচ্ছিস বুঝি? তবে আরো ভালো করে এটা তুই ভালো করলি না কিন্তু আদা, আমার কেকটা ভিজিয়ে দিলি। চলি রে ভোদা, ডেকু বাবুর বেকারিতে অমন কেক আরো আছে, চেষ্টা করে দেখ আরো একবার। আমি আবার বেকারি থেকে আরো 10টা কেক নিয়ে এসে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, এই তোকে বলে দিল মাদা। ভোদাটা নির্ঘাত আবার ডেকু বাবুর বেকারিতে হানা দেবে। 10টা না হোক, আর কয়েকটা কেক হাতাবে। তারপর তারপর আর ভাবতে পারছি না, আমাকে এখনই কিছু একটা করতে হবে, এক্ষুনি। কি করি কি করি? আইডিয়া আইডিয়া, কিন্তু দেখো বাবু, আমার কাছে না বিশ্বস্ত সূত্রের একটা খবর আছে। আপনার বেকারিতে একজন চোর শীঘ্রই হানা দেবে। তুমি যখন জানো চোর আসবে, তাহলে কখন কিভাবে আসবে এটাও নিশ্চয়ই জানো। না, ওই খবরটাই তো পাইনি। তাহলে এখন কি হবে? এখন উপায়? উপায় হলো আমার এই কেঁদো। হ্যাঁ কেঁদো, আগে ওকে পাহারায় বসিয়ে দিন, তারপর দেখবেন ওর ভেলকি। জব্বর ব্যবস্থা করেছে হাদু বাবু। ভোঁদাটা যদি কেঁদো কেউ ভড়কি দিয়ে ভেতরে ঢুকে পড়ে, তাই ভেতরে ওর কেকের প্যানে একটা ব্যবস্থা করে রাখলাম। এটা হলো আমার দ্বিতীয় ফাঁদ। চল কেঁদো, আমার কাজ হাসিল। এইবার মানে মানে কেটে পড়ি। আরে হাদার কেঁদোটা না, তাহলে হাদাটা এখানে এসে ওর কাজ করে গেছে। আমাকে তো আরো সাবধানে কাজ সারতে হবে। লক্ষণ মোটেও ভালো না। তবে তার আগে ওই কেঁদোটাকে হটাতে হবে, আর তার জন্য এই জলে ভেজা কেকটাই এবার আমার কাজে আসবে। কেঁদো
কেঁদো কেঁদো কেঁদো কেঁদো কেঁদো কেক খাবি কেঁদো মা কিন্তু আমার কেক খাবে কি ভালো রে এই নে তবে খা এইবার কিন্তু তুমি কেক খাও আর আমি মানে মানে ভেতরে ঢুকে পড়ি আরে এই কেকটা যেন কেমন একটু অন্যরকম মনে হচ্ছে বাবা কেক আবার এত শক্ত হয় নাকি বুঝেছি এটাও মনে হয় ওই হাঁদাটার কোনো কারসাজি তারা এইবার আমি এই জ্যামের শিশিটা থেকে কিছুটা জ্যাম এটার উপর ঢেলে দিই যাই এবার ওই দিকটার ঘরটাতে গিয়ে আমার পছন্দ মতো কেক নিয়ে মানে মানে কেটে পড়ি এই কেকটার উপর এমন লাল লাল জেলি কে দিল? আমার বেকারিতে তো জেলি কেক তৈরি হয় না। তবে জেলি এলো কোথা থেকে? ব্যাপারটা একটু ভালো করে খুঁটিয়ে দেখতে হচ্ছে। হাতে নিয়ে দেখি তা এমন করেছে একবার যদি দেখু বাবু দেখুন হাদার কুকুরটা আপনার সব কেক খেয়ে নিল তারপর কি একবার পাই হাতা চোখে একবার যদি পাই ওই যে দেখুন হাদাটা এদিকে আসছে ডেকু বাবু এদিকে আসছে কোথায় কোথায় দাঁড়া হাতা দাঁড়া আমি আসছি দাঁড়া দাঁড়া ওরে বাবা কিরে হাদা আমার পেছনে আর লাগতে আসবি আমি আর করবো না রে আমার ছেড়ে দিন বাবু ছেড়ে দিন আমি আর করবো না রে আর করবো না ছেড়ে দিন
হাদা হাদা হাদা, তুই বাইরে যাবার আগে আমার জামাটা গজানন ধোপার কাছ থেকে ইস্ত্রি করিয়ে নিয়ে আয় তো। ওটা আমার খুবই প্রিয় জামা। একেবারে দাঁড়িয়ে থেকে করাবি কিন্তু। ঠিক আছে বিশ্বমশাই, উনি আপনি চিন্তা করবেন না, একদম ধোপ দুরস্তি ইস্ত্রি করিয়ে এনে দেবো। আরে টিক 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 টা 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 টিং এই 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 টা 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 টা। আরে টিক 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 টা 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 টিং এই 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 টা 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 টা। এই নিন গজাদা, পিসে মশাই জামাটা ভালো করে ইস্ত্রি করে দিন তো। হাদা বাবু, আপনি যখনই আসেন তখনই তাড়াহুড়া করেন, কেন একটু ঘুরে আসেন না? না না গজাদা, তা হবে না, আপনি করুন, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে। আরে এই যে ভজা, ব্যাটা বল রেখে জামা পরছে। এই হ্যাঙ্গারটা দিয়ে ওর সাথে একটু মশকরা করা যায়। শার্টটা পরতে তোকে একটু সাহায্য করি, কি বলিস ভজা? ধন্যবাদ দাদা, খুবই পরিশ্রান্ত আছি তো, তাই জামা পরতে অসুবিধা হচ্ছে। হয়ে গেছে ভজা, তুই এবার ঝুলু ঝুলু হয়ে হাত পা ছোড়া প্র্যাকটিস কর, আর আমি টিপ প্র্যাকটিস করি। এই তোর কপালে কাদার দলা, এবার তোর বাঁকানি আলতো করে মার না। কাঁদে না সোনা, আরো জোরে হাত পা ছোড়ো 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 ছোড়ো, নয়তো আমার হাতের জোর আরো বেড়ে যাবে কিন্তু। উই 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 উমাগো, কে কোথায় আছো? বাঁচাও, হাদা আমাকে মারছে। আরে বেচারা ভজার সঙ্গে মজা করছে হাদা, তাও আবার নিষ্ঠুর মজা। দাঁড়া, দেখাচ্ছি তোর ইয়ার্কির মজা। ঘাবড়াস না ভজা, আমি হাদাকে জব্দ করছি, একটু সবুর কর। ভজা ভজা, এবার হৃদয়ের পরীক্ষা দিতে হবে। এই কাঁচা আলকাতরা তলাটা কিন্তু ভারী মিষ্টি, তোর হৃদয়ে টিপ করছি, দেখবি ঠিক গিয়ে টাক করে আটকে যাবে। কিরে বৌদা, তুই তো চেলাকে সাহায্য করতে গিয়ে এসেছিস বুঝি? ঠিক আছে দাঁড়া, তবে লাভ নেই। দাঁড়া না, পিসে মশাইয়ের ইস্ত্রি করা জামাটা ভজার সামনে ধরবো। নে ভজা। এ বাবা, এ কি হলো? এই যে পিসে মশাইয়ের জামা। শিগগির পিসে মশাইয়ের জামাটা ফেরত দে বলছি, এই মাত্র ইস্ত্রি করে এনেছি। মোটু, তোর কিন্তু অবস্থা খারাপ করে ছাড়বো বলছি, দে শিগগির। দাঁড়া, হ্যাঙ্গারটা দিয়ে তোর মাথা ফাটাচ্ছি।
আমার নাকে কোনো গন্ধ পাচ্ছি না যে, কি হবে? ও বাবা গো, এই যে নাকে আলু হয়ে গিয়েছে। আমাকে মারতে কি তোর নাকে আলু গজালো রে হাদা? আমায় ধরতে পারলি না তো? এই যে কাঁচকলা। তবে রে, ভালো হবে না বলে দিচ্ছি, তোকে পেলে আজ আমি চিবিয়েই খাবো বোধা। দাঁড়া। বাবা গো, এ তো খুব খেপেছে, আমাকে তো প্রায় ধরে ফেলেছে। এখন কি করি? আরে আমার উদ্ধারকর্তা ভোঁদাকে তো হাঁদাদা ধরেই ফেললো বলে, না না, আমার তো কিছু একটা করা উচিত। আমি এই কলার খোসাটা হাঁদাদার সামনে ছুড়ি, তালে পাপাত ধরনি তাল। এই নাও হাঁদাদা। ওরে বাবা রে, এ আমার গতিবৃদ্ধি পেল কি করে? ধরে আছি মানে, ধরে বলছি। এবার কোথায় যাবি? কোথায় যাবি এবার? বাঁচাও! বোদা, এই রে বোদা। এই রে পিসি মশাই। পিসি মশাই। হাদা, আমার জামা, আমার সবচেয়ে প্রিয় জামাটা। না না, আমার পিসমশাই, আমি না কোনো কথা শুনতে চাই না। এবার তোর ধোলাইয়ের পালা। বাড়িতে চল, বাড়িতে চল, তোকে হ্যাঙ্গার ধোলাই লাগাই। বোদা, দৌড়ে গিয়ে গজাননের কাছ থেকে গরম ইস্ত্রিটা নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি পিসি মশাই। তোকে কিন্তু আমি বোধা বলে দিচ্ছি। দে বোদা, দে দিকে দে। নে, হ্যাঙ্গারে ঝুলিয়ে এবার তোর প্যান্ট জামা ইস্ত্রি করি। হাদা, একদম নড়াচড়া করবি না। আমার জামার কষ্টের চেয়ে তোর বোধহয় বেশি কষ্ট হচ্ছে না রে? আদা মনে হচ্ছে ভালোভাবেই নতুন মজা উপভোগ করছে। যাই, বোদাকে গিয়ে বিস্তারিত জানাই। এই ছোট্ট বন্ধুরা, তোমরাও যাবে নাকি? বেশি কষ্ট হচ্ছে না রে? বলতো আমি কে? এতদিনেও কি তোর গলার আওয়াজ আমি না চিনে থাকতে পারি? চকচার হাদা। দেখেছিস, তুই আমাকে বোকা বানাতে পারলি না। আমি ঠিক তোকে চিনে গেলাম। তুই নিজেকে আগে চিনতে পারিস কিনা দেখ। মানেটা আয়নায় নিজের মুখটা দেখলেই বুঝতে পারবি। চলি রে ভোঁদা, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো। যাই, আয়নায় একবার মুখটা দেখি তো গিয়ে। হাদাটা যে আমার মুখে
কালি মাখিয়েছে তাহলে? এই দিন দুপুরে মুখে রং মেখে সংসাজা হয়েছে? না পিসে মশাই, আমি না, মানে আবার কি? আমাকে মানে দেখাচ্ছ? আমি এক্ষুনি সাফাই করে নিচ্ছি পিসে মশাই। তাই করো, মুখ সাফাই করে আমার ঘরে এসো, তারপরে তোমায় ধোলাই করি। ছাড়া না, হাঁদাটাকে কিছুতেই ছাড়া যাবে না, বড় বার বেড়েছে। আমাকে শুধু শুধু এভাবে পিসে মশাইয়ের কাছে ধোলাই খাওয়ালো, এর জবাব আমাকে দিতেই হবে। ভোদা, এবার তোর কপালে আরো দুঃখ আছে। দেখ, পিসে মশাই এবার আরো একটু বেশি যত্ন করে তোকে ধোলাই করবে, তার ব্যবস্থাই আমি এখন করব। ধোপা কি সুন্দর পিসে মশাইয়ের জামাটা সাদা ফকফকে করে ধুয়ে শোকাতে দিয়েছে। এবার আমি শুধু এই সাদা জামাটার উপর আমার এই কালো সুন্দর হাত দুটো সুন্দর করে বুলিয়ে দিই। জামাটার একটা দিয়ে একদম কালো হয়ে গেল যে। বেশ দেখতে লাগছে তো জামাটাকে, ফকফকে সাদার উপর কুচকুচে কালো ছোপ। বাহ, দারুণ! যাক, আমার কাজ হাসিল। এবার আমি মানে মানে কেটে পড়ি। একটু পরেই তো পিসে মশাই জামাটা নিতে আসবে। একি আমার জামাটায় এমন কালি লাগালো কোন হতচ্ছাড়া? নির্ঘাত নির্ঘাত ওই ভোঁদাটার কাজ। সকালেই তো ওর মুখে কালি মাখানো দেখেছিলাম। মূর্খটা আমার জামাটাতেও। ওটা কোথায়? ওটা কোথায়? একবার যদি হাতে পাই। আমার প্ল্যানটা তাহলে ঠিক পথে এগোচ্ছে। এবার ভোদা 2 নম্বর ধোলাইয়ের জন্য রেডি হও। আমার জামা নষ্ট করা? তাহলে কি আমি? বল বল, আর কখনো এসব করবি না? না পিসে মশাই, না, এবারের মতো ক্ষমা করে দিন, আর এমন হবে না। মনে থাকে যেন হতচ্ছাড়া। হয়তো এবার তুই তৈরি হ। আমি জামার খেয়েছি, এর ডবল তোকে খেতে হবে, নয়তো আমার নাম ভোঁদা না, এই তোকে বলে দিলুম। ওই তো পিসে মশাইয়ের দস্তনা জোড়া, ওটাই যে আমার চাই। এটাই হবে আমার হাতিয়ার। এই লাঠিটা নি। এবার শুরু হবে আমার আসল খেল। বাহ, সাদা দস্তানাগুলো একেবারে রঙিন হয়ে গেল, থুড়ি কাকের মতো কালো। এবার এগুলোকে আমি একইভাবে যথাস্থানে রেখে আসি। কোথায় কোথায় ওই হতচ্ছাড়া ভোঁদাটা? ওকে আমি আজ বোর্ডিং ছাড়া করব। আমার দস্তানাটাও খারাপ করে দিয়েছে। ইস, দেখুন আমার হাত একদম পরিষ্কার। ওই ভোঁদাটা না পিসে মশাই, না, হাদা আমাদের সঙ্গে খেলছিল আপনার ওই দস্তানাটা পড়ে। এই দেখুন, আমাদের হাতে সব নোংরা লেগে আছে, আর ওর হাতটা কত পরিষ্কার। না পিসে মশাই, হতচ্ছাড়া, আমার দস্তানা পড়ে খেলা। নিজের হাত পরিষ্কার রাখবে বলে পিসে মশাই আমি বলেছিলাম, তুই পিসে মশাই দস্তানাটা। রাখছি পরিষ্কার। ওর হাত না, না,
এবার আমি তোর পিঠ লাল করব। ওরে বাবা রে, ওরে ওরে, পালাই আমি, পালাবি? পালাবি কোথায় হতচ্ছাড়া? যতক্ষণ না পর্যন্ত পিটিয়ে তোকে পরোটা না বানাবো ততক্ষণ আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। বেচারা হাঁদা। কি ব্যাপার? বাবা কে বেল দিল? কেউ শোনে না নাকি? উফ, আরে কেউ নেই নাকি? আরে আয় ভোদা, দেখ তো কে এসেছে। দেখছি বিচমশাই। আরে আরে বুটকি দিজে, কি ব্যাপার? অনেকদিন তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই, নিশ্চয়ই তুমি শহরে ছিলে না? আরে না রে ভোদা, আমি বড় ব্যস্ত ছিলাম। স্কুলে সেলাই জমা দিতে হবে তো, সে ভীষণ ঝামেলার জিনিস বানাতে দিয়েছে, তোরা বুঝবি না। আরে শোন না, যে কারণে তোদের কাছে আসা, আমার আগামীকাল জন্মদিন। তোদের দুজনার নেমন্তন্ন রইল কিন্তু। কই হাদাকে দেখছি না তো, কি করছে রে? দিদি ও একটু বাইরে গিয়েছে, এক্ষুনি ফিরে আসবে। না রে, আজ আমি বেশিক্ষণ থাকতে পারবো না, অনেক কাজ বাকি আছে তো। কত লোককে বলতে হবে, বাজারে যেতে হবে। চলি রে, কাল অবশ্যই কিন্তু তোরা আসিস। নিশ্চয়ই যাব। কি খাওয়াবে বুটকি দি? বলো না গো, বলো না। আগে চলে আয় না, তারপর দেখবি কত রকমের খাবার। আরে হাদা যে রে, আমি ভোদাকে কিন্তু সব বলে এসেছি, আগামীকাল অবশ্যই আসিস আমার জন্মদিনে। আরে সে আর বলতে, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না বুটকি দি। আমার সাথীর ঘট আজ ভাঙতে হবে, ভাঙি। ভেঙেছি, দেখি কত জমেছে। 1 2 4 5 6 7 8 2 টাকার কয়েন 10 11 12 14 15 15 টাকা জমেছে। কি কেনা যায়? যাই তোতলাদার দোকানে যাই, ওখানেই হয়তো কিছু ভালো পেয়েও যেতে পারে। লা 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 লা। তোতলাদার দোকানে যাওয়াই ভালো, ওখানেই তো অনেক কিছু পাওয়া যায়, পেয়েও যেতে পারি কিছু। এই তো তোতলাদার দোকান, যাই। কিরে বুদা, কি চাই আয় এখানে? বুটকিদির জন্মদিন, কি দেওয়া যায় বলো দেখি? বুটকিদির জন্মদিন, একটা ব্যাগ দিয়ে দে। কত দাম পড়বে? সে আর কত পড়বে? এই 150 টাকা। ও বাবা, অত টাকা হবে না, ওই 15 টাকার মধ্যে কিছু দেখাও। 15 টাকায় একটা হার দিয়ে দে। হার? দেখি হারটা দেখাও।
এই দেখ। বাহ, এটাই ভালো হবে। ঠিক আছে, দিয়ে দাও। পয়সাটা দে। এনো, এই নে। হলে হলি তো দাদা, আবার একা হবে। আমার সাথে ওজ করা। দাঁড়া দাঁড়া, তোর ইসে মজাইকে বলছি। দাঁড়া, তোর বাড়ির সবাইকে বলছি। এই বোদা, এই কে আছিস? এই ধরোকে, এই বোদা, ওদাটা অন্যবা মেরেছে। তোর ইসে মজাইকে বলবো, তোর সবাইকে বলবো আমার দোকানে। আমার আয় দেখবো মজা, আয় আমার দেখবো। কি বন্ধুরা, তুতলা থেকে কেমন দিলাম বলো তো? এই তো, এই হারটা বুটকিদের নিশ্চয়ই খুব পছন্দ হবে। এটা দেখতেও দারুণ। এই ভোদা, তোর দারুণ জিনিসটা একবার দেখা তো দেখি। ধুর, তো দারুণ। কই দেখি দেখি তোর জিনিসটা। ও, এইটা, এটার মাপটা ঠিক আছে কিনা তোকে পরখ করে দেখি। আয় তো। আমার গলা দেখছি আওয়াজ বন্ধ হয়ে গেছে। দাদা, এটা তুই ভালো করলি না কিন্তু। আরে ভোদা, ঘাবড়াস না, আমি টেনে এটাকে বড় করে দিচ্ছি। তাহলে এটা বোধহয় একটু জোরেই টানা হয়ে গিয়েছে রে ভোদা। এই দেখ, সব পুঁতিগুলো পড়ে কেমন গড়াগড়ি খাচ্ছে। পাজি উজুরে কোথাকার, তোর হচ্ছে দাঁড়া। চিন্তা করিস না ভোদা, গড়িয়ে যাওয়া পুঁতিগুলো আমি থামিয়ে দিচ্ছি। ও আমার আঙুল, ওরে বাবা, ওরে বাবা, উফ উফ। ঠিক আছে, এবার তোর বুদ্ধির ধার ফাইল দিয়ে ভোঁতা করে দেব, দেখবি তখন কেমন লাগে। পিছে মশাই, কি হয়েছে কি আবার? আদা না, আরে কি করলো হাদা? কাল বুটকিদের জন্মদিন, আমি বুটকিদের জন্য একটা উপহার কিনেছিলাম। আদা না, ওটাকে নষ্ট করে দিয়েছে। আমার আর উপহার কেনার একটাও টাকা নেই। হাদাটা না, এবার হাতের সামনে পাই পিটিয়ে ছাতু করে ছাড়বো। কিন্তু টাকাটা পিছে মাসে দিতে পারি, কিন্তু একটা শর্তে, তোকে সকালে আমার বাগানটা পরিষ্কার করে দিবি। নিশ্চয়ই দেব, কেন দেব না। ঠিক আছে, এই নে। থ্যাংক ইউ পিছে মশাই। মনে থাকে যেন বাগানটা। নিশ্চয় মনে থাকবে। এবার এই বালাটা কিনেছি, এটা নির্ঘাত বুটকিদির পছন্দ হবে, দারুণ মানাবে কিন্তু বুটকিদিকে। ও, বেটা আবার একটা বালা কিনেছে। এই রড দিয়ে বেটার বালাটা ছিনিয়ে নেব, আর তারপর বালা দুটো ভোদার কানের দুল বানিয়ে ছাড়বো। বেটাকে একদম মাদুরকার রসুনের মতো দেখাবে। এই তো মোটা, ইস। আমিও এই ফাঁকে ওর হাত থেকে বালা দুটো ছিনিয়ে নেব, তারপর ভাঙচুর। আর কি, এই নে মোদা, তোর গোদা হাতে আর বালাটা ভালো লাগছে না রে ভাই। দেখ তোকে বালা পরে কেমন লাগে, আর এরপর না হলে মালা গড়ানো যাবে। কি করেছিস? এই হতচ্ছাড়া, বেল্লিক, খুলে দে বলছি, খুলে দে আমার হাতটা।
ভালো হবে না বলে দিচ্ছি, ভোদা ভালো হবে না বলে দিচ্ছি। অবশ্যই খুলবো, তবে এখনই নয় হাদা। বালা হাতে তোকে একটু কত্থক ড্যান্স করাই, তারপর অন্য কিছু ভাবা যাবে। এই চল তোরা বেড়ার ওপারে গিয়ে তোদের কত্থক নৃত্য দেখাই। বিল্লিক খুলে দে বলছি, খুলে দে আমার হাতটা। ভালো হবে না বলে দিচ্ছি, ভোদা ভালো হবে না বলে দিচ্ছি। ওই বাবারে, ওই বাবারে গেলুম, ওই বাবারে। বিল্লিক খুলে দে বলছি, খুলে দে আমার হাতটা। ভালো হবে না বলে দিচ্ছি, ভোদা ভালো হবে না বলে দিচ্ছি। দুঃখ করে কি হবে রে হাদা? সংস্কৃতে একটা শ্লোক আছে না, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। তাই এবার আমার পালা, আর হাদা এবার তোর দুঃখানি চ এর পালা। এই বন্ধুরা, তোমরা কিন্তু হাদার উপর সবসময় নজর রাখবে, হাদা যেন কত্থক নৃত্যে কোনো ভুল না করে। আর ভুল করলেই তোমরা আবার প্রথম থেকে শুরু করাবে। আমি চললাম। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, ঢুকতে দেবে না কিন্তু। খুব বকেন আমাদের। কিছু বলতে পারবো না। সত্যি মা এত শব্দ করছেন করেছে, এরকম কথা বলা যায় না বাবা, এটা বলা যায় না। আমি হাদাকে বললাম একটু গাই দেখা কিন্তু পিকনিক হবে, হাদাকে সত্যি হাদাকে বললেই হবে। পরীক্ষাটা শুনুন শুনুন বন্ধুগণ, পেটুক সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা। আপনারা যারা যারা নাম দিতে ইচ্ছুক সত্তর আমাদের সমিতিতে এসে যোগাযোগ করে নাম লিখিয়ে যান। আসন সংখ্যা সীমিত, তবে প্রতিযোগীকে অবশ্যই স্কুল ছাত্র হতে হবে, প্রবেশ মূল্য নেই। আরে বাস ভুদা রে, এই যে দেখছি মিষ্টি খাবার প্রতিযোগিতা। আমার আর তর্স হয়েছে না ভাই, কোনো পয়সা লাগবে না। চল ভোদা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি নিশ্চয়ই এই পুরস্কারটা পাবো, কারো কোনো চান্স নেই। চল চল ভোদা, দেরি করিস না প্লিজ, তাড়াতাড়ি চল। আমার তো এই শুনেই জল এসে গেছে জিভে। আর গুপি গাইন বা আইনের গল্পটা মনে আসছে রে হাদা। মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, আহ মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, আহ আরে এই যে পেংলুদা, পেংলুদা তুমি বুঝি এই ক্লাবের সদস্য? তাহলে ভালোই হলে, বুঝলে? এই সদস্য কি রে? আমি হলাম খোদ সেক্রেটারি, বুঝলি? নে নে ফর্মটা ফিল আপ করবি তো কর, নাহলে মানে মানে কেটে পড়। সে কি গো পেংলুদা, কেটে পড়বো কেন? আমাদের ফর্মগুলো দাও, সই করে দি। এই নে ঠিক মতো জায়গায় সই কর, নাহলে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। এই নাও পেংলুদা, হ্যাঁ এই আমার ফর্ম একদম কমপ্লিট করে দিয়েছি। এই নামটাও সই করে দিলাম। হ্যাঁ এই নাও, জমা নিয়ে নাও। আমি ভোদা, আমার ফর্মটা নাও। ভোদা তুই হলি এ গ্রুপে, আর হাদা হলো বি গ্রুপে। কেন কেন আমরা দুজনে একসাথে ফর্ম বললাম, আর দুজনে গ্রুপ দুরকম হলো কেন? মেলা ফটফট করিস না তো হাদা, বেশি কথা বলবি না, তাহলে ফর্ম একদম ক্যান্সেল করে দেবো। যাই হোক শুনে রাখ, কেন দুজনকে দু গ্রুপে ফেললাম। ভোদা হলো কুমড়ো পটাশের মতো, আর হাদা হলি প্যাংলা ফিনফিনে চেহারা, তাই তোকে দিলাম বি গ্রুপে। এই নে চল তো, এবার তোরা মানে মানে কেটে পড়। অনেকে ও মা কত লাইন পড়েছে দেখেছিস? এই শোন, নিয়মাবলী ভালো করে পড়ে নিস, নাহলে তো পরে বলবি পেংলুদা পেংলুদা বলো, আমি তখন কিচ্ছু বলবো না।
বেঙ্গুদা আমারটা দেওয়া না, বেঙ্গুদা বেঙ্গুদা আমারটা দেওয়া না, ও বেঙ্গুদা। এ নাও জমা নাও। আমি 40টা, আমি যা দেবেন তাই খাবো, যা দেবেন তাই, আরে মিষ্টি, আরে বাবা লেগ চমচম দেবেন তাই, যা দেবেন তাই। জানিস ভোদা, এই প্রতিযোগিতায় আমাকে হারানো কারো কম্য নয়। অর্থাৎ বি গ্রুপের চ্যাম্পিয়ন ধরে নে আমি, আর এ গ্রুপে যদি তুই উঠিস তাহলে ধরে নে তুই মিষ্টি খেতে খেতে ব্যস্ত থাকবি, আর চোখ তুলে চাইলেই দেখবি আমার হাতে প্রথম হবার ট্রফিটা। আমার সাথে টক্কর দেবার মতো ক্ষমতা কারণ নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দেখা যাবে। ভোদা, কিরম চাঁদ উঠেছে দেখ। আর চাঁদ? আমি চাঁদ তো দেখছি না, খালি রসগোল্লা আর মিষ্টি। উফ, চাঁদটা যেন রসগোল্লা। কখন সামনে আসবে? কাল সকালে এরকম চাঁদের মতো রসগোল্লা আমার পেটে পড়বে রে। আর তারপরেই দেখবি কাপটা মানে ট্রফিটা আমার হাতে। মোটেও না, ট্রফিটা আমার। বেশি বকিস না তো, বাংলাদেশ এই জন্যই তোকে ওই গ্রুপে রেখেছে। আমার গ্রুপ, আমার ট্রফি, আমার রসগোল্লা, ঘুমিয়ে পড়। আমার টফি, আমার রসগোল্লা, আমার চাঁদ, আর পারি না। রাত্রে কেন একদম ঘুমায়নি রে হাঁদা? আবার কম করে তো খেয়েছি রাত্রিরে, আজকে সব লাড্ডু রসগোল্লা সারাবার জন্য। এবার নে চল তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হয়নি। আরে না না, হাদা জিত। পঞ্চু জিতবা বলছি। আরে বলছি হাদা জিত। পঞ্চু জিত। আরে না না হাদা পঞ্চু। এই 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 একটা দলে থাকবি তো? একবার হাদা, একবার পঞ্চু। এ বলছি পঞ্চু। এই এই হাদা তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে জিততে কি আমি তুই? আরে আরে পঞ্চু আরে টাকা বাবা। এই 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 হাদা হাদা জিত। পঞ্চু জিত। বলছি হাদা জিত। পঞ্চু বলছি হাদা। পঞ্চু জিতবে। এই বলছি হাদা বলবি না। বলছি হাদা জিত। পঞ্চু জিতবে। পঞ্চু পঞ্চু পঞ্চু।
সবাই শোনো, এ গ্রুপে ভোদা আর বি গ্রুপে হাদা প্রথম হয়েছে। এবার ফাইনাল দাম, এবং তাতে ওরা দুজন মুখোমুখি লড়বে একেবারে WWE। আগামীকাল ঠিক সকাল 10টা, বলবেন না? এই ভুতু গঙ্গারাম, শেষ পর্যন্ত আমরাই মুখোমুখি হলাম। কি বলেছিলাম? এবার না তোকে ফাইনাল রাউন্ডে 3 তুড়ি, এই 3 তুড়িতেই তোকে আউট করব। আগে ফাইনালটা আরম্ভ হোক, তারপর দেখা যাবে কে হারবে আর কে জিতবে। এই মাটি পোড়া রসগোল্লাগুলো সুযোগ মতো ভোঁদার প্লেটে চালান করতে পারলেই কেল্লা ফাতে বাছাদর মাটি খেতে খেতে আমার সুস্বাদু রসগোল্লা পেট শেষ হয়ে যাবে। এই প্লাস্টিকের প্যাকেটে এই এগুলো পুড়ে নিয়ে কায়দা করে সুযোগ মতো পাশাপাশি বসে একটু পাচার করে, ওরে বাবা, কাপ তো আমার হাতে আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ওই বাবা, ভোদা বাইরে পুরো ভোদার মতো খাচ্ছে, একদম গপ 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 করে খেয়ে যাচ্ছে রে। এই বাবা, বাড়িতে কিছু নিয়ে যাওয়া হয়েছিল, সব খেয়ে ফেলবে। 50টা খেয়েছে, 60টা হলো। ওই বাবা রে, আর কত খাবে রে? বাবা, চেহারা দেখ আর পেট দেখ, ওরে বাবা, ঢুকেই যাচ্ছে মুখে, ঢুকেই যাচ্ছে। মনে হচ্ছে হাদার হাতে একটা প্লাস্টিক প্যাকেট। ও নিশ্চয়ই ওই রসগোল্লাগুলো নিজের প্লেট থেকে সুযোগ বুঝে ওই প্যাকেটে পুড়ে ফেলছে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। ঠ্যাঙাদা, দেখো দেখো, হাদা রসগোল্লাগুলো প্লাস্টিক প্যাকেটে পাচার করছে। ঠ্যাঙাদা, দেখো দেখো, হাদা রসগোল্লাগুলো প্লাস্টিক প্যাকেটে পাচার করছে। কি ব্যাপার? পলিথিন প্যাকেটে মিষ্টি পাচার হচ্ছে আর নিজের পেট কমানো হচ্ছে। দেখি দেখি, কে? তুই ভয় পাস না হাদা? আমি তোকে আউট করবো না, কিছুটাই করতে পারি না। তুই তো আমাকে ফেল করার হাত থেকে বাঁচিয়েছিলিস। ওরে বাবা, সে কথা আমি ভুলতে পারি? এনে তুই খা, তুই সব মিষ্টি খা, তুই খেয়ে যে আর আমায় বাঁচা। এনে আমি দাঁড়িয়েছি, খেজা খেজা, খুব ডাকিনি, খেজা খেজা। আজ এই পেটুক সমিতির পরিচালনায় মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে ভোদা, ভোদা এবং হাদা সেই সঙ্গে নিজেকে অযোগ্য প্রমাণিত করেছে। প্রথম ভোদা। আমি ভেবেছিলাম তুই প্লেটের মিষ্টি পাচারের চেষ্টা করছিস, তলে তলে তুই যে আমাকেই প্রতিযোগিতা থেকে পাচারের প্ল্যান করছিস সেটা জানবো কি করে ভাই? দেখ ভোদা, বেশি ভ্যান তারা করিস না, আমার মেজাজ খাপ্পা হয়ে আছে বলে দিচ্ছি। রাগ করিস না হাদা, দেখ আমরা তো কতদিনের বন্ধু। হ্যাঁ, দিনটা বলে দিচ্ছি। আরে এবার আমি জিতলাম, পরের বার তুই জিতবি না। তোর এই কাপ আমার কোনো দরকার নেই। একটু বাড়ি না চা খাওয়া যায় না কিছু করা যায়। তুই কাপ নিয়ে তোর মাকে দেখে যা, দরকার নেই কাপটা।